শনিবার রাত থেকে শুরু হওয়া ঘটনা প্রবাহ যেন এক নাটকীয় যুদ্ধ পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। প্রথমে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা, আর সেই হামলার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর জিমোনায়, যেখানে অবস্থিত স্বদেশটির পরমাণু গবেষণা কেন্দ্র। এই হামলার লক্ষ্য ছিল শিমন পেরেজ নেভেক নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এমনটাই দাবি করেছে ইসরায়েল। যুদ্ধের প্রেক্ষাপটে এই আঘাতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা, কারণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে হামলা মানে সরাসরি কৌশলগত বার্তা। ইসরায়েলের সংবাদ মাধ্যমে সূত্রে জানা গিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিমোনার একটি কমিউনিটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক আবাসিক স্থল। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে মূলত স্থানীয়দের দ্রুত পদক্ষেপের জন্যই। হামলার সতর্কতা পাওয়ার পর অধিকাংশ মানুষ বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ায় বিপর্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকে। তবু এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জরুরি পরিষেবা কার্যকর করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় প্যারামেডিক্যাল দল এবং নিরাপত্তা বাহিনী। জিমোনার পাশাপাশি হামলার শিকার হয়েছে আরো এক গুরুত্বপূর্ণ শহর আরাদ। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আরাদে অন্তত 84 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। জিমোনায় আহতের সংখ্যা 30-এর বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলার সময় দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল, কিন্তু সমস্ত ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। অন্তত 2টি ক্ষেপণাস্ত্র, যার প্রতিটিতে প্রায় 100 কেজি বিস্ফোরক ছিল, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।